একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? ধরুন, গরম স্যুপের একটা বাটিতে একটা স্টিলের চামচ আর একটা কাঠের চামচ ডোবানো আছে। কেন স্টিলের চামচটা এত তাড়াতাড়ি গরম হয়ে যায়, কিন্তু কাঠেরটা হয় না? দুটোই তো একই স্যুপে আছে। এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু ফিজিক্সের দারুণ একটা কনসেপ্ট লুকিয়ে আছে। আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করতে চলেছি। তো কি কি থাকছে আমাদের আজকের যাত্রায়? প্রথমে আমরা দেখব কোন কোন জিনিস তাপকে প্রভাবিত করে। তারপর জানব তাপ মাপা হয় কিভাবে। এরপর আমরা ঢুকব পদার্থের একটা খুব স্পেশাল বৈশিষ্ট্যের গভীরে। সব কিছুকে একটা সহজ ফর্মুলায় বাঁধব, আর শেষে একটা মজার এক্সপেরিমেন্ট দিয়ে পুরো বিষয়টা বুঝে নেব। চলো শুরু করা যাক। তো এটাই হলো আমাদের মিলিয়ন ডলার প্রশ্ন। ভাবুন তো, চুলার উপর রাখা একটা লোহার কড়াই যত দ্রুত গরম হয়, তার মধ্যে রাখা জল কিন্তু ততটা তাড়াতাড়ি গরম হয় না। কেন? কেন একটা জিনিস আরেকটার চেয়ে দ্রুত তাপ গ্রহণ করে? চলুন এর পেছনের বিজ্ঞানটা আজ জেনে নেওয়া যাক। এটা তো আমরা সবাই জানি যে কোনো কিছু গরম করতে হলে শক্তি বা তাপ দিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কতটা তাপ? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু সবকিছুর জন্য একরকম নয়। বিজ্ঞানীরা দেখেছেন এর উত্তরটা আসলে তিনটা মূল জিনিসের ওপর নির্ভর করে। এটাকে একটা খেলার মতো ভাবতে পারেন, যেখানে তিনজন প্রধান খেলোয়াড় আছে। প্রথম খেলোয়াড় হলো তাপমাত্রা ঠিক কতটা বাড়াতে হবে। দ্বিতীয়জন হলো জিনিসটা পরিমাণে কতটা আছে, মানে তার ভর। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং খেলোয়াড়টা হলো জিনিসটা আসলে কি দিয়ে তৈরি। আচ্ছা, এত যে আলাদা আলাদা জিনিস, এদের মধ্যে তুলনা করব কিভাবে? এর জন্য তো একটা কমন মাপকাঠি লাগবে, তাই না? ফিজিক্সে যখনই আমরা তাপ মাপার কথা বলি, তখন এমন একটা শব্দ ব্যবহার করি যেটা আমাদের সবারই বেশ চেনা। আর সেই এককটা হলো ক্যালোরি। খুব সহজ করে বললে, ১ ক্যালোরি মানে ঠিক ততটুকু তাপশক্তি যতটুকু তাপ দিলে ১ গ্রাম জলের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। হ্যাঁ, এই হিসাব নিকেশের জন্য জলকে স্ট্যান্ডার্ড ধরা হয়। বেশ, আমরা তাহলে দুটো জিনিস জানলাম, ভর আর তাপমাত্রার পরিবর্তন। কিন্তু প্রত্যেকটা পদার্থের ভেতরে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বা গোপন উপাদান থাকে, একটা নিজস্ব বৈশিষ্ট্য যেটা ঠিক করে দেয় যে ওই পদার্থটা ঠিক কত সহজে বা কত দেরিতে গরম হবে। আর বিজ্ঞানের ভাষায় এই বিশেষ বৈশিষ্ট্য বা গোপন উপাদানটারই একটা সুন্দর নাম আছে, আপেক্ষিক তাপ, বা ইংরেজিতে স্পেসিফিক হিট। আর একে আমরা সাধারণত ছোট হাতের এস অক্ষর দিয়ে লিখি। এবার এই চার্টটা দেখুন, এখানেই আসল মজাটা। জলের আপেক্ষিক তাপ হল ১.১০.০০, যেটা লিস্টে সবার চেয়ে বেশি। অন্যদিকে সীসার দিকে তাকান, মাত্র ০.০৩। এর মানে কি দাঁড়ালো? সোজা কথায়, সীসাকে গরম করতে জলের চেয়ে অনেক অনেক কম তাপ লাগে। মানে যার আপেক্ষিক তাপ যত কম, সে তত দ্রুত গরম হবে। দারুণ! এখন আমাদের হাতে সব টুকরোগুলো চলে এসেছে। ভর, তাপমাত্রার পরিবর্তন আর পদার্থের নিজস্ব গুণ, আপেক্ষিক তাপ। এবার চলুন এই সবগুলোকে একসাথ করে একটা জাদুকরী ফর্মুলা বানিয়ে ফেলা যাক। তো আমরা তো আগেই দেখলাম যে কতটা তাপ লাগবে সেটা নির্ভর করে দুটো জিনিসের ওপর। কতটা জিনিস আছে, মানে তার ভর, আর সেটাকে ঠিক কতটা গরম করতে হবে, মানে তাপমাত্রার পরিবর্তন। কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হওয়ার জন্য আমাদের সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটাকেও তো হিসাবে ধরতে হবে, তাই না? মানে পদার্থটার নিজস্ব আপেক্ষিক তাপ। আর এই হলো সেই শক্তিশালী সমীকরণ, মোট তাপ কিউ সমান হল ভর এম গুণ আপেক্ষিক তাপ এস গুণ তাপমাত্রার পরিবর্তন T2 - T1। এই একটা সহজ সূত্র দিয়ে তাপ সংক্রান্ত কত যে হিসেব নিকেশ করে ফেলা যায়, ভাবা যায় না। থিওরি তো অনেক হলো, এবার এই ফর্মুলাটাকে একটা বাস্তব উদাহরণের মধ্যে ফেলে দেখা যাক, কেমন? ধরুন একটা দৃশ্য কল্পনা করা যাক। আমাদের কাছে ১০০ ডিগ্রি সেলসিয়াসে থাকা ১২০ গ্রামের একটা গরম বস্তু আছে। আমরা ওটাকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে থাকা ৬০ গ্রাম ঠান্ডা জলে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখা গেল জল আর ওই বস্তু দুটোরই ফাইনাল তাপমাত্রা হয়ে গেছে ৫০ ডিগ্রি সেলসিয়াস।
এখানের মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। শক্তি তো আর হারিয়ে যায় না, তাই না? গরম বস্তুটার ঠিক যতটুকু তাপ ছেড়ে দিয়েছে, ঠান্ডা জলটা ঠিক ততটুকুই তাপ গ্রহণ করেছে। এটা একটা পারফেক্ট আদান-প্রদান। তো এবার আমাদের সেই ফর্মুলাটা কাজে লাগানোর পালা। প্রথমত, জল কতটা তাপ পেয়েছে সেটা বের করা যাক। আমাদের ফর্মুলা ব্যবহার করে আমরা পাচ্ছি 1500 ক্যালোরি। যেহেতু আমরা জানি যে গরম বস্তুটাও ঠিক একই পরিমাণ তাপ ছেড়েছে, তাই এই তথ্যটা ব্যবহার করে আমরা বস্তুটার অজানা আপেক্ষিক তাপ, যেটাকে আমরা এখানে কে বলছি, সেটা সহজেই বের করে ফেলতে পারি। আর যখন আমরা অঙ্কটা কষি, উত্তরটা আসে 0.25। তার মানে আমাদের ওই রহস্যময় বস্তুটার আপেক্ষিক তাপ ছিল 0.25 ক্যালোরি প্রতি গ্রাম ডিগ্রি সেলসিয়াস। দেখার মতো ব্যাপার, তাই না? কিভাবে সব মিলে গেল। এই আইডিয়াটা আমাদের চারপাশের অনেক কিছু ব্যাখ্যা করতে পারে। যেমন ধরুন, সমুদ্রের ধারে বালি কেন এত গরম থাকে, অথচ জলটা ঠান্ডা? কারণ জলের আপেক্ষিক তাপ অনেক বেশি, 1.00, তাই ওটা সহজে গরমই হতে চায় না। অন্যদিকে বালির আপেক্ষিক তাপ অনেক কম, তাই অল্প রোদেই ওটা আগুন হয়ে যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যা কিছু জানা গেল তার উপর ভিত্তি করে একটু ভাবা যাক তো। কোনো পানীয়কে যদি অনেকক্ষণ ধরে গরম রাখতে হয়, তাহলে পাত্রটা কি এমন জিনিস দিয়ে বানানো উচিত যার আপেক্ষিক তাপ বেশি নাকি কম? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং।